ভাই মাহমুদুল্লাহ রিয়াদ রংপুরের হয়ে যে ম্যাচগুলা খেলতেছে, লাস্ট তিনটা ম্যাচে 30+ রান, একটা 31, একটা 50, একটা 35, তিনটা ম্যাচের রান। অথচ সেই প্লেয়ার যে এত ভালো একটা পারফরমেন্স করতেছে, সেই প্লেয়ারে আমরা দল থেকে ছিটকে দিয়েছি একমাত্র তার বয়সের কারণে। অথচ আমরা এই জিনিসটা ভাবি না যে তার মতো একজন প্লেয়ার যদি দলে থাকে, তার মতো একজন প্লেয়ার যদি এবার T20 ওয়ার্ল্ড কাপে যদি দলে থাকতো, তাহলে দেশের অনেক উপকার হতো। একে তো আমরা একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার পেতাম, তার উপরে একজন গার্ডিয়ান পেতাম যে কিনা পুরো টিমটাকে সামলিয়ে রাখতো। অথচ তাকে আমরা বের করে দিয়েছি এই বলে সে এখন মানে বয়স্ক হয়ে গেছে, তার এখন পারফরমেন্স নাই, এখন তার নাই। ভাই আজকে যে ফিল্ডিং করছে, আজকে যে ব্যাটিং করছে, অসাধারণ ভাই। রংপুরকে টানা 3টা ম্যাচ জিতিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ একলা, এই জিনিসটা বলতে হবে। 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, একটা ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ পায় নাই, কিন্তু খেলছে ভাই, এটা বলতে হবে। অথচ ওইদিকে সাইফ হাসান ঢাকা হারার 2টা ম্যাচ হারার মেন রিজনে সাইফ হাসান গত ম্যাচটার মধ্যে 30 বল খায় 16 রান না 17 রান করছে। অথচ যদি সে এত বলগুলো না খাইতো তাহলে টাকা নিশ্চিত জিততো। অথচ তার ভাইস ক্যাপ্টেন দিয়ে রাখছে। তো মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শুভকামনা, আমি চাই সে আরো ভালো কিছু করুক, যাতে সে ন্যাশনাল টিমের মেন যে লিস্টটা যাবে সামনের মাসে, ওই লিস্টটাতে যাতে মাহমুদুল্লাহ রিয়াদের নাম থাকে। আর আপনারা কারা কারা চান মাহমুদুল্লাহ রিয়াদ নেক্সট T20 ওয়ার্ল্ড কাপে থাকতে, কমেন্ট করে জানান। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভাই আপনারা দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব কমেন্ট করেন না, ঠিক আছে, কিন্তু লাইকটা তো করতে পারেন অন্তত।